নারায়ণগঞ্জে লাগামহীন ওষুধের দাম ব্র্যান্ড ভেদে একই রোগের ওষুধের দাম দ্বিগুণ পর্যন্ত রাখা হচ্ছে। ক্রমাগত মূল্য বেড়ে যাওয়ায় ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। চিকিৎসা নিতে গিয়ে ভয়াবহ আর্থিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পোশাক খাতসহ বিভিন্ন শিল্প কারখানার নগরী নারায়ণগঞ্জ। এ কারণে শহরটিতে পোশাক শ্রমিক থেকে শুরু করে লাখ লাখ নিম্নবিত্ত লোকজনের বসবাস। চিকিৎসার ব্যয়ভার বহন করতে করতে তাদের অনেকেই সর্বশান্ত। এমনই একজন নারায়ণগঞ্জ বন্দর এলাকার আলেয়া বেগম। কিডনি জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি। প্রতিদিন ৩০০ টাকায় ১১ ধরনের ওষুধ নিতে হয় তাকে। মাসে ওষুধ বাবদ খরচ দাঁড়ায় ৯,০০০ টাকা। এর বাইরে টেস্ট এবং ডাক্তার ফি তো রয়েছেই। অথচ তার একমাত্র ছেলে মসজিদে ইমামতি করে বেতন পান মাত্র ৬,০০০ টাকা। এমন পরিস্থিতিতে তিনি জানান তার মরণ ছাড়া গতি নেই। আমি কামাইতেছিল ৬,০০০ টাকা, ১৫ দিনে আমার ১২,০০০ টাকা জায়গা মার পিছনে। আমার সংসার চলতে পারো না, কিভাবে ছেলে মেয়েরে খাওয়াবো, কিভাবে নিজে চলবো, কিভাবে আবার মাকে এরকম দেখবো, দেখশন করব। নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক বলেন, দাম নিয়ন্ত্রণে তাদের অভিযান চলমান আছে। কোনো ফার্মাসির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুসারে এর ৩০-৪ ধারায় মোবাইল কোর্টে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে নারায়ণগঞ্জে যারা ভোক্তা ওষুধ ক্রয় করছেন তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন কোনো ওষুধের মূল্য বেশি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আমি সবাইকে আহ্বান জানাবো, এ ধরনের কোনো অভিযোগ পেলে আমাদেরকে জানানোর জন্য। স্থানীয়রা বলছেন, ওষুধের এমন চড়া মূল্য জনবহুল নগরী নারায়ণগঞ্জের জনস্বাস্থ্যকে সংকটে ফেলে দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে শক্ত বাজার মনিটরিং দরকার। আমার থেকে আমার জন্য, আমি যে অসুস্থ ৬ বছর ধরে পড়ে রয়েছি অপারেশনে, আমি ওষুধ কিনে তো খাইতে পারি না। এত দাম বাড়লে তো আমার কিছু করার নাই। আমার কে সাহায্য দিব? ৭০ টাকার ওষুধ ২৪০ টাকা। এর বিনিময়ে আবার যে একটা ট্যাবলেট লেগছে, পরশু দিন আনছি আর ইমার্জেন্সি জায়গার মধ্যে যে 4টা ট্যাবলেট নিয়ে আসেন, আনতে গেছি ১০৪ টাকা। ২০২৪ সালের স্বাস্থ্য অর্থনীতির এক জরিপ অনুযায়ী একজন রোগীর চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৫% চলে যায় ওষুধ কেনায়। শরীফ আজাদ প্রীতম, ৭১। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে নারায়ণগঞ্জ থেকে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, লাগামহীন ওষুধের দাম বাড়ার কারণ কি এবং এই বিষয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা তারা কি বলছে? ফারজানা, ওষুধের বাজারটা লাগামহীন, আপনি যথার্থ বলেছেন। যদিও প্রশাসন আমাদেরকে বলছে ওষুধ নিয়ন্ত্রণে আসলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের তেমন কিছু করার নেই, সেটা কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে হয়ে থাকে। এই বিভিন্ন সূত্র বলছে যে গেল ১ বছরের মধ্যে সরকার প্রতিটি ওষুধের দাম ৫ থেকে ৪০% পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সরকার ভ্যাট যোগ করেছে 18%, যার পুরোটাই ভোক্তাকে বহন করতে হয়। জানেন, নারায়ণগঞ্জ হচ্ছে শ্রমগণে একটি শহর। এই শ্রমগণ শহরের মধ্যে মূলত যে শ্রমিক লক্ষাধিক ৪০ লক্ষের উপরে শ্রমিক কাজ করে। এই শ্রমিকরা মূলত গার্মেন্টসে চাকরি করে এবং যাদের বেতন হচ্ছে মোটামুটি ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে। কিন্তু আপনার যদি তাদের জীবন ধারণের মানের কথা বলেন, তারা যে লিভিং স্ট্যান্ডার্ডে থাকে কিংবা তারা যে চিকিৎসা করে, তারা মূলত সরকারি হসপিটালগুলোতেই চিকিৎসা সেবা নিয়ে থাকে। এরকম হসপিটাল আছে নারায়ণগঞ্জে মাত্র ৬টি। এর মধ্যে ১ কোটি জনগণের যে সেবা দিয়ে থাকে যে হসপিটালগুলো, এখানে যে পরিমাণ ঔষধ সরকারিভাবে দেওয়ার কথা ছিল, আসলে সরকারের সংকটের কারণে সেরকম ওষুধ তারা দিতে পারছে না। তথাপিও এর বাইরে মানুষ যে বাইরের থেকে ওষুধ কিনে খাচ্ছে, এর যে অপ্রভাবটা তাদের সমাজ জীবনে পড়ছে, তাতে করে তারা চিকিৎসা পুরোপুরি নিতে পারছে না। পাশাপাশি তারা তাদের যে জীবন ধারণের মান উন্নয়ন করার জন্য যে বিষয়টা, খাবারের যে প্রয়োজনীয় ভিটামিন কিংবা দরকার ছিল, পুষ্টিবিদরা বলছে এটা তারা নিতে পারতেছে না। এর বড় কারণ হচ্ছে তাদের অর্থনীতির একটা বড় অংশ চলে যাচ্ছে চিকিৎসা ব্যয়ের মধ্যে। এই চিকিৎসা ব্যয়টা যদি সীমার মধ্যে আনতে হয়, তাহলে জেলা প্রশাসন আমাদেরকে বলছে এখানে যেসব ফার্মেসি অতিরিক্ত টাকা রাখে তাদের বিরুদ্ধে তাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। কিন্তু কার্যত কিন্তু সেরকম লক্ষণীয় কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ নাপা থেকে শুরু করে আপনার হাঁপানি, ডায়াবেটিক্স এবং গ্যাস্ট্রিক জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলোর দাম কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়েছে। যেটার দাম আগে ক্রয় সীমার মধ্যে ছিল, এখন অনেকটা বেড়ে গিয়েছে। এমন পর্যায়ে গিয়েছে যে আসলে যেখানে যতটুকু ডোজ নেওয়ার প্রয়োজন ছিল, এই ধরনের শ্রমজীবী মানুষগুলো পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিতে পারছে না। পাশাপাশি ডাক্তার ভিজিট বলেন, তার ঔষধের বিভিন্ন রকম চিকিৎসা কিংবা টেস্টের ব্যয়, সামগ্রিক ব্যয়
সবাই মিলে একজন মানুষ যত টাকা ইনকাম করে তার একটা বড় অংশ চলে যাচ্ছে এর পিছনে। এতে করে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে এবং সাধারণ মানুষ চিকিৎসা ব্যয়ের উপরে চলে ব্যয়ভার বহন ধন্যবাদ না করতে হাবিব পারার- আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান।